নমস্কার বন্ধুরা, এই বাংলা নরসতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আমেরিকা হলো এমন একটি দেশ যে দেশটিকে সারা পৃথিবীতে সুপার পাওয়ার বলা হয়। যদিও এই দেশটি আজ পর্যন্ত একটি যুদ্ধেও পুরোপুরিভাবে জিততে পারেনি, আর যতগুলি যুদ্ধে জড়িয়েছে সবকটি যুদ্ধ ছিল সামরিক দিক থেকে অত্যন্ত দুর্বল এবং ছোট ছোট দেশ, যেমন ইরাক, সোমালিয়া, আফগানিস্তান এইসব দেশের বিরুদ্ধে। আর এখন আমেরিকা আরও একটি সামরিক দিক থেকে অত্যন্ত দুর্বল দক্ষিণ আমেরিকার একটি দেশ ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াতে চলেছে। এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ভেনেজুয়েলার চারিদিকে আমেরিকার বিরাট শক্তিশালী বড় বড় যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার, বিপুল সংখ্যক ফাইটার জেট, মিসাইল সহ ঘিরে রেখেছে। যে কোনো সময় ভেনেজুয়েলার ওপর ভয়ঙ্কর আমেরিকান সেনার আক্রমণ শুরু হতে পারে। আর এর পেছনে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে কারণটি দিচ্ছে তা হলো ভেনেজুয়েলা থেকে নাকি বিপুল পরিমাণ মাদক পাচার করা হয় আমেরিকাতে। কিন্তু এক্ষেত্রে আমেরিকার আসল উদ্দেশ্য হলো ভেনেজুয়েলাতে ক্ষমতাসীন কমিউনিস্ট শাসক নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে আমেরিকাপন্থী সরকার বসানো এবং ভেনেজুয়েলার বিপুল পরিমাণ কাঁচা তেলের ভাণ্ডারগুলিকে দখল করা। কিন্তু আমেরিকার এই পরিকল্পনা যাতে সফল না হয় তার জন্য ভেনেজুয়েলাকে সাহায্য করতে পাশে দাঁড়িয়েছে রাশিয়া। রাশিয়া শক্তিশালী অস্ত্রশস্ত্র এবং মিসাইলের দুটি বিরাট বড় বড় কার্গো প্লেন ভেনেজুয়েলাতে পাঠিয়ে দিয়েছে। আর তাতে আমেরিকা কিছুটা ঘাবড়ে গেছে এবং সরাসরি ভেনেজুয়েলার উপর আক্রমণ করতে না পেরে আমেরিকা ভেনেজুয়েলা এবং ইরানের বিরাট বড় কাঁচা তেল বোঝাই জাহাজ আমেরিকার নৌসেনা পাঠিয়ে দখল করে নিয়েছে। অর্থাৎ আমেরিকা এক প্রকার ওই কাঁচা তেল চুরি করে নিয়েছে বলা চলে। আর আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তা খোলাখুলিভাবে ঘোষণাও করেছে যে ওই তেলবাহী জাহাজে যত কাঁচা তেল আছে তা আমেরিকা ছিনিয়ে নিচ্ছে, আর ওই তেল বিক্রি করে যার মুনাফা হবে তা আমেরিকা রেখে নেবে এবং জাহাজটিও আমেরিকা ব্যবহার করবে। আর এর থেকে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত নীচ মানসিকতা পরিষ্কার বোঝা যায়। সে আরও একটি ঘোষণা করেছে যে ভেনেজুয়েলা এবং ইরানের কাঁচা তেলের জাহাজগুলিকে আমেরিকা এই জন্য নিয়ে নিচ্ছে কারণ এই কাঁচা তেলের জাহাজগুলি থেকে কাঁচা তেল বের করে আমেরিকান স্যাংশনকে উপেক্ষা করে পৃথিবীর বিভিন্ন দেশে তেল সাপ্লাই করা হচ্ছিল। আর আমেরিকার গুন্ডাগিরি এখানেই শেষ নয়। আমেরিকার নৌসেনা এতদিন ভেনেজুয়েলার চারিদিকে ঘিরে রেখেছিল, কিন্তু এখন স্থলসেনা এবং বায়ুসেনাকেও ডিপ্লয় করা হয়েছে এবং যে কোনো সময় ভেনেজুয়েলাতে আমেরিকার ভয়ঙ্কর আক্রমণ শুরু হতে পারে। ভেনেজুয়েলার বর্তমান কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে একজন আমেরিকাপন্থী সরকার ক্ষমতায় বসানোর জন্য। এক্ষেত্রে আমেরিকার কাণ্ডকারখানা দেখলে এটি পরিষ্কার বোঝা যায় যে আমেরিকা যতই বলুক যে ভেনেজুয়েলার মাদক পাচার বন্ধ করতে এবং আমেরিকার স্যাংশন ভেঙে সারা পৃথিবীতে তেল সাপ্লাই করার জন্য ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকার এই পদক্ষেপ, কিন্তু আমেরিকার আসল উদ্দেশ্য হলো ভেনেজুয়েলা বিপুল পরিমাণ কাঁচা তেলের ভাণ্ডারগুলিকে দখল করা। কারণ ভেনেজুয়েলার কাছে সারা পৃথিবীতে সবচেয়ে বড় কাঁচা তেলের খনি রয়েছে। এমনকি সৌদি আরব, রাশিয়ার কাছে যে কাঁচা তেলের খনি রয়েছে তার থেকেও কয়েক গুণ বড় কাঁচা তেলের খনি ভেনেজুয়েলার কাছে রয়েছে। আর আমেরিকা ভেনেজুয়েলার ওই কাঁচা তেলের ভাণ্ডারগুলিকে দখল করতে চাইছে। এক্ষেত্রে আমেরিকার বক্তব্য হলো ভেনেজুয়েলার সারা পৃথিবীতে কাঁচা তেল এক্সপোর্ট করুক, কিন্তু সেই ট্রানজাকশনের জন্য আমেরিকান ডলারে করা হয় যাতে আমেরিকার ডলারের ভ্যালু আরও বাড়ে। কিন্তু ভেনেজুয়েলার কমিউনিস্ট সরকার যেহেতু রাশিয়া এবং চীনের অনেক ঘনিষ্ঠ, সেই জন্য ভেনেজুয়েলা আমেরিকাকে উপেক্ষা করে আমেরিকান ডলারের বদলে লোকাল কারেন্সিতে কাঁচা তেল এক্সপোর্ট করছিল। আর তা সহ্য করতে না পেরে আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে মিলিটারি অপারেশন শুরু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমেরিকার এই গুন্ডাগিরির বিরুদ্ধে রাশিয়া এবং চীন ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আমেরিকার তীব্র বিরোধিতা করে। শুধু তাই নয়, ভেনেজুয়েলার হয়ে আমেরিকার সঙ্গে পাঙ্গা নিতে রাশিয়া তৈরি, আর তা ডোনাল্ড ট্রাম্পকে অনেক চাপে ফেলে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ভেনেজুয়েলাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। এবং এক্ষেত্রে আমেরিকা অন্যায়ভাবে ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টি করে এবং উস্কানিমূলক কাজকর্ম করে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। আর রাশিয়া ভেনেজুয়েলার সম্প্রভুতাকে রক্ষা করতে এগিয়ে এসেছে। রাশিয়া বিরাট বড় বড় যুদ্ধাস্ত্র বহনকারী কার্গো প্লেন IL-76 ভেনেজুয়েলাতে পাঠিয়েছে। আর এর মাধ্যমে আমেরিকাকে একটি কড়া বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে অযথা কোনো প্রকার উস্কানিমূলক কাজকর্ম করে আমেরিকা যেন ভেনেজুয়েলাতে আক্রমণ করার সাহস না করে।